আসসালামু আলাইকুম। যারা আমাকে যেখান থেকে দেখছেন, আল্লাহ সকলকে হেফাজত করুক, ভালো রাখুক। সবার জন্যই দোয়া থাকলো। ফিয়ামানিল্লাহ। আমি কেমন আছি এটা আসলে বড় বিষয় না। আমার দেশ, আমার জন্মভূমি, আমার ছোটবেলার দেশ, আমার ছোটবেলার স্বাধীনতা কেমন আছে, এটাই মুখ্য বিষয়। যে যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিওটা, সবার কাছেই আমার অনুরোধ, সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য। ভালো নেই আমরা, ভালো নেই বাংলাদেশের কোনো মা বাবা, ভালো নেই কেউ। আগে ফোন স্ক্রল করলে সারাদিন কর্মব্যস্ততার পরে ফোন যখন নিতাম, স্ক্রল করতাম বা ইউটিউবে স্ক্রল করতাম, একটা রিফ্রেশমেন্ট কাজ করতো। কিন্তু এখন যখনই ফোন বারবার রিফ্রেশ দেই, স্ক্রল করি, তখন এত ভয়াবহ কিছু নিউজ খবর পাই, এটা আসলে কতদিনে ভুলতে পারবো, কতদিনে জানি না। আসলে এখন পর্যন্ত আমার পর্যন্ত আসেনি দেখে হয়তো বা আমি সেই ব্যথাটা ওভাবে পাচ্ছি না। যার গিয়েছে, যার যাচ্ছে প্রতিনিয়ত, সেই বুঝতে পারছে। তো যে যেখান থেকে, দেশের বাইরে, দেশের ভিতরে, যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন। আর এই যে ছাত্রছাত্রীরা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়ছে, যারা লড়ছে, আমি হয়তো যেতে পারছি না, কিন্তু আমাকে যে বাইরে যেতে হয় না এমনটা না। আমাকে, আমার হাজব্যান্ডকে প্রতিনিয়ত বাইরে যেতে হয়, যেহেতু আমরা দুজনই সার্ভিস হোল্ডার। তো মনে হয় কি, এখন পুলিশ, মনে হয় আসলে পুলিশ দেখলে মনে হয় কি, এই বুঝে বুলেটটা আমার গায়ে লাগলো, আমি হয়তো আর বাঁচব না। আগে পুলিশ বা এ ধরনের সেনাবাহিনী দেখলে মনে হতো যে না, আমি ওই জায়গাটাতে নিরাপদ। এখন আমাকে কোনো সন্ত্রাসী, খারাপ কেউ এসে আমার কিছু করতে পারবে না, যতক্ষণ না মৃত্যু আমাকে স্পর্শ করছে, আল্লাহর তরফ থেকে, প্রাকৃতিকভাবে। কিন্তু আমি যেখানে জব করি সেটা সেনাবাহিনীদেরই এরিয়া মূলত। তো কিছু সেনাবাহিনী না ঢোকার সময় দাঁড়ায় থাকে, তাদের ওই পিস্তলের মাথাগুলো এত চকচক করে, যখন আমি ওই কয়েকজনকে পার হই, আমার ভিতরটা না কেমন দুমড়ে মুচড়ে যায়। মনে হয় কি, কখন ওদের খুশি হবে, কখন একটা ঠাস করে গুলি মেরে দিবে, আমি নেই। কারণ এখন তো কাউকে মানুষ বলে গণ্য হচ্ছে না। মনে হচ্ছে কি, সবাই এই যে পাখি, তারপরে মশা মাছি সামনে দেখলেই মেরে দিই। মেরে দিলে কি হবে? তাদের তো খুশি হচ্ছে, তাদের তো কিছু যাচ্ছে না। কেমন যেন প্রতি মুহূর্তে আতঙ্ক নিয়ে বাঁচছি, মনে হচ্ছে যে আমি ঘরেও নিরাপদ না। কিছুদিন ধরে যা সংবাদ দেখলাম, তাতে মনে হচ্ছে যে আমি ঘরেও কোনোভাবে নিরাপদ না। শুধু আমি না, আমাদের বাংলাদেশের কেউই নিরাপদ না। শুধু এখন আল্লাহই শেষ ভরসা। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশটাকে শান্ত করে দেখ, ভালো করুক। সাধারণ 18 কোটি মানুষ যা চাচ্ছে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিক। আর আমি আসলে যে কি বলবো বুঝতেছি না। আর আমার ভিতরে এত খুশি, এত শান্তি নেই যে আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি পড়ছি, একটু গান শুনি বা টিভি দিয়ে একটু এটা শুনি, আসে না ভিতর থেকে, জানেন। আমি ততদিন পর্যন্ত কোনো নর্মাল ভিডিও দিতেই পারবো না, যতদিন পর্যন্ত দেশ খুব ভালো একটা সংবাদ শুনছে না, দেশ শান্ত হচ্ছে না। এই মায়ের বুকগুলোতে এই মাগুলো কিভাবে যে সান্ত্বনা দিচ্ছে আমি জানি না। আমার এখন পর্যন্ত সন্তান হয়নি, যখন সন্তান হবে তখন আমার সন্তানকে কেউ এমন আঘাত করলে আমি তো নিতে পারবো না, তাই না? এখন পর্যন্ত আমি দেখি, আমি তো বড় হয়ে গেছি, নিজে সার্ভিস করি, সংসার করি, অনেক বড় মাশাআল্লাহ। এখনও দেখি আমার বাবা মা একটু জ্বর হলেই সারাদিন ফোন দেয়, 5 মিনিট পর পর ফোন দেয়, তুই ভালো আছিস মা, ভালো আছিস, ভালো লাগছে, ডাক্তারের কাছে গেছিস। সেখানে তো সন্তানটাই নাই। যে সন্তানের খোঁজ একটু পরপর বাবা মা নেয়, সেখানে তাদের সন্তানটাই নাই। সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, আর জন্মালেও ওই 9 মাস 10 দিন পেটে রেখে এত বড় করে মানুষ করা শুধু বাবা মারাই জানে।
আর তারা তো কোনো খারাপ কিছু চায়নি, ন্যায্য অধিকারটাই চাচ্ছে। এতগুলো প্রাণ মনে হয় যুদ্ধেও যায়নি। এই যে বলছে ভাষা আন্দোলনে বা অন্যতেও মাত্র 12টা প্রাণ গিয়েছিল, আর এখানে আমরা দেশের মানুষকে প্রাণ নিচ্ছি শুধু নিজেদের একটু স্বার্থ রক্ষার্থে। যারা যে দলই করেন না কেন, আমি কোনো দল না, আমি সাধারণ নাগরিক। আমি খেটে খাওয়া দিন, মানে বলে না যে দিনে কামাই করে হাতে আনে হাতে খাওয়া মানুষ, আমি এরকম একটা সাধারণ মানুষ। আমি কোনো দল করি না, কিন্তু চোখের সামনে এতগুলো তাজা রক্ত, এতগুলো প্রাণ, কোনো সুস্থ মানুষ হলে আসলে এটা মেনে নেওয়া সম্ভব না। কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না। যাদের ভিতরে ওই যে একটা মানে নেশা থাকে না, ওই যে হিংস্র পশুদের মতো নেশা ঢুকে গেছে, যেভাবেই হোক আমাকে আমার জায়গাটা ধরে রাখতে হবে। বেলা শেষে কিন্তু আপনি মানুষ, দল চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু প্রশাসন যে দলের আসবে সেই দলেরই। তো আপনারা প্রশাসনের হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দেন। আপনার ওই গায়ের পোশাক যে বুলেট দিয়ে মারছেন, সেই বুলেটটাই আমাদেরই ট্যাক্সের টাকায় কেনা হয়। আমি কি আমার গায়ে বুলেট দেওয়ার জন্যই ট্যাক্সের টাকা দিচ্ছি? ওই বুলেট কিনে আমাকে মেরে ফেলবেন তাই? আমি কিছু বলতে পারছি না, সত্যি কিছু বলতে পারছি না। আল্লাহ যেসব মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য দেখ। এই যে দীর্ঘ নিঃশ্বাসে নাকি আল্লাহর আরশও কাঁপে। কি যে ভয়াবহতা ধারণ করবে আপনাদের জীবনে, আপনারা কল্পনাও করতে পারছেন না। আল্লাহ এই 18 কোটি মানুষের মনের নেক দোয়া খুবই দ্রুত কবুল করে নিক। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বাসা থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আল্লাহ আপনাদের হেফাজত করবে, আল্লাহর ফেরেশতারা। আল্লাহ যেন আর কোনো মায়ের বুক খালি না করে, কোনো নিরীহ সন্তান, ছাত্রছাত্রী বা কেউই যেন এভাবে চিরবিদায় না নেয়। ভালো থাকবেন আপনারা, হ্যাঁ, দোয়া রাখবেন বাংলাদেশের জন্য।